ভোট বড় বালাই, যখন আসে সব সমীকরণ পাল্টে দেয়। দূরের মানুষ হঠাৎ কাছের হয়ে যায়। বিজেপিতে এখন সেই দূরত্ব মেটানোর গল্প শোনা যাচ্ছে। 3 মাস পরের বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে নেমে পড়েছে পদ্ম শিবির। যারা একসময় দলকে সাফল্য দিয়েছেন তাদের আবার ফেরানো হচ্ছে, যাতে দূরে থাকা নেতাদের উপর ভরসা ও আস্থা ছিল যেসব কর্মীদের, তারা যেন আবার ফেরেন। ভোট বাক্সে ভরসা রাখেন বিজেপির উপরেই। তবেই যে বাংলায় জয় স্বপ্ন পূরণ হবে তা নিয়ে দ্বিমত। আর তাই বিজেপির পুরনো কর্মীদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে এলো দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর এই উপলব্ধিকে ইঙ্গিতপূর্ণ বার্তা বলেই মনে করা হচ্ছে বিজেপি শিবিরে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করেছে বঙ্গ বিজেপি। কিন্তু এবছর আয়োজনে অভিনবত্ব ছিল। বিগত অন্তত 3টি কমিটিতে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় অথবা কোনো পদে নেই, তাদের এক ছাতার তলায় এনে মধ্যাহ্নভোজের আয়োজন হয়েছিল। বিজেপির আদি নেতা বলে পরিচিত বর্ষীয়ান প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠক, রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়রা মূলত এই কর্মসূচির আয়োজক ছিলেন। জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কক্ষ বৃহস্পতিবার কানায় কানায় ভর্তি ছিল। পুরনো কর্মীদের সঙ্গে মিলন উৎসবে সামিল হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল প্রমুখ। সেখানেই পুরনো কর্মীদের ভিড়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়। তিনি বলেছেন, যারা বহু বছর ধরে নিঃস্বার্থভাবে এই দলটা করছেন সেই নেতৃত্বের অনেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু আমি চাই তার বাইরেও এই হাজার হাজার কর্মীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হোক। আপনারা যেখানে চাইবেন উপস্থিত থাকব। আমি দলের অনুমতি নিয়ে প্রতিদিন জেলায় যাই। আপনারা চাইলে কলকাতায় আসতে পারেন। যত বেশি কথা হবে, চা চক্র হবে, সহভোজ হবে, ততই মনের মিল হবে। পৃথিবীর এমন কোনো সমস্যা নেই কথা বলে যার সমাধান হয় না। গত লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে হারের পরই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল দলে। এমনই বলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন তাকে তার কেন্দ্রের বদলে অন্য জায়গায় দাঁড় করানো হয়েছিল তা নিয়েও ক্ষোভ বিক্ষোভ রাখেননি দিলীপ। কিন্তু দিলীপ বিয়ে করার পর থেকে দূরত্ব আরও বেড়েছে। এরই মধ্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে হাজির ছিলেন। তা নিয়েও দলের অন্দরে কম জল ঘোলা হয়নি। এত কিছুর পরও কিন্তু দিলীপ খড়গপুরে স্বমহিমায় থেকেছেন। প্রচার থেকে কর্মসূচি সবেতেই দেখা গিয়েছে। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার পর পরিস্থিতি বদলাতে পারে এমন অনুমান করা হয়েছিল। তাও দূরত্ব যে মিটেছে জোর দিয়ে বলা যাবে না। এই পরিস্থিতিতে শুভেন্দু দূরত্ব মেটানোর উদ্যোগী হয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। দিলীপ যদি ভোটের ময়দানে স্বমহিমায় ফেরেন তার সুফল কিছুটা থাকবেই। অনুষ্ঠানে নিজের দলবদল প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষের নাম নিয়েছেন শুভেন্দু। বলেছেন, বিজেপি আজ পশ্চিমবঙ্গে মহীরুহে পরিণত হয়েছে, তাই অন্য দল থেকে অনেক লোক বিজেপিতে এসেছে। মূলত 3 ধরনের লোক বিজেপিতে যোগ দিয়েছিলেন। যারা ভোটে লড়বেন বলে এসেছিলেন, জিতেছেন, কেউ হেরেছেন, তারপরে ফের পালিয়ে গিয়েছেন। একদল এসেছিলেন যারা অন্য দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না, বিজেপিতে এসেছিলেন আশ্রয় নিতে। আর একদল এসেছিল নিজের দল ছেড়ে বিজেপিতে। আমি বিধায়ক পদ ছেড়েছি, 5টা দফতর ছেড়েছি, 2টো বড় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছি। অনেকে পালিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। সেই সময় অনেকে আমায় বিজেপিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমন্ত্রণ জানিয়েছিলেন। তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমন্ত্রণ জানিয়েছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় আমন্ত্রণ জানিয়েছিলেন। বিরোধী দলনেতার মুখে নিজের নাম শুনেও খোলস ছেড়ে বেরোতে নারাজ দিলীপ। তিনি মিডিয়াকে বলেছেন, উনি আমাদের দলের বড় নেতা, উনি ওর কথা বলেছেন, ওর কথায় আমি প্রতিক্রিয়া দেব না।